প্রথমেই জানাই অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টেকনো রুয়েস চ্যানেলের রুয়েস ভাইকে অ্যাটলিস্ট ইউজার্সদের পাশে দাঁড়ানোর জন্য এবং ব্র্যান্ডের এগেনস্টে গিয়ে ব্র্যান্ডের খারাপ জিনিসগুলো তুলে ধরার জন্য। তো পোকো এত মনমানি করছে, পোকোর স্মার্টফোনে এত সমস্যা, এবং তারা যে পোকো F5 সিরিজ লঞ্চ করলো সেটা কি আদৌ কেনার মতন? আরও বেশ কিছু বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরব আমি, আপনাদের সেই পুরনো সুমনদা। তো চলুন, আশা করি ভিডিওটা শেয়ার করবেন, সকলকে সাহায্য করবেন এবং যদি পারেন নতুন সদস্য হয়ে আপনাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হতে পারে। ব্র্যান্ড প্রোডাক্ট দিচ্ছে, ব্র্যান্ডের প্রোডাক্টের রিভিউ করছি, সেটা খারাপ নয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা হলাম টেক ক্রিয়েটার, অর্থাৎ এখানে যেন আমরা সুতোর মাধ্যমে একদম বেঁধে রয়েছে। যেমন ব্র্যান্ড আছে তাই আমরা আছি তাই ব্র্যান্ড আছে, ইউজার্স আছে তাই ব্র্যান্ড আছে, আর ইউজার্স আছে মানে আমরা আছি। সেলিব্রিটি, টেক ক্রিয়েটার, ব্র্যান্ড সবাই কার উপর নির্ভর? অবশ্যই ইউজার্সদের উপর, অর্থাৎ মানুষের উপর তারা সকলেই নির্ভর। তো অ্যাজ এ টেক ক্রিয়েটার একটা রেসপন্সিবিলিটি আমার মনে হয় হওয়া উচিত। প্রোডাক্ট ব্র্যান্ডের কাছ থেকে পেলাম, তার রিভিউ দিয়ে দিলাম এবং বলে দিলাম এটা ভালো ফোন এই দামে, আর তারপর ইউজার্সটা কেনার পর যে সমস্যার সম্মুখীন হলো তারপর আমরা মুখ ঘুরিয়ে নিলাম না। আবার ভিডিও যদি 10 জনও দেখে, আপনার ভিডিও যদি লাখেও দেখে, 1000 জন দেখে, তাহলে তার মধ্যে যে কজন আপনার ভিডিও দেখে ওই প্রোডাক্টটি কিনছে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে, বড় কষ্ট করা অর্জিত টাকা তারা খরচ করছে। তাই রিভিউ করব, ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট পাবো, কিন্তু আপনি সন্তুষ্ট তো সেই ব্র্যান্ডের প্রোডাক্টটাই? এটা একদম বুকে হাত দিয়ে বলবেন। পোকো F5 তারা লঞ্চ করলো, আর এই দাম রাখা হলো প্রায় 30,000-এর কাছাকাছি, যদিও অফার টফার দিয়ে 26-27 হাজারে পাবো। ব্র্যান্ড ভালো কাজ করেছে বেশ কিছু জায়গায়, কিন্তু আপনি বুকে হাত রেখে বলুন তো ভাই, 30,000-27,000 টাকায় এমন একটা ব্র্যান্ডের স্মার্টফোন নেবেন যেখানে আপনি সমস্যার সম্মুখীন হবেনই বা হতে পারেন, কারণ আপনার অতীত এক্সপিরিয়েন্স কিন্তু খুব খারাপ। পোকো F5 যখন লঞ্চ হচ্ছে, সেই লঞ্চ ইভেন্টে এত পরিমাণে কমেন্টস করছে মানুষেরা, আপনারা নতুন স্মার্টফোন লঞ্চ করছেন, তাহলে পুরনো স্মার্টফোনগুলোর কি হলো বা কি হবে? যারা আমরা সমস্যায় জর্জরিত তাদের জন্য কিছু করছেন না। হ্যাঁ, ব্র্যান্ড নতুন স্মার্টফোন লঞ্চ তো করছে, কিন্তু পুরনো স্মার্টফোনগুলোকে তারা ভুলে যাচ্ছে। আর পোকোর স্মার্টফোন মানে বেশ কিছু জিনিস একদম লিঙ্কড। আমি কিন্তু শাওমির বিরুদ্ধে কথা বলেছি, আর আজ পোকোর বিরুদ্ধে বলছি। পোকো প্রত্যেকটা স্মার্টফোন, তো প্রথমেই ধরি X3 সিরিজ বা X3 প্রো সিরিজ। তো X3 প্রো এই স্মার্টফোনটা লিখে আপনি যদি টুইটারে সার্চ করেন, ইভেন OLX-এ সার্চ করেন, ইভেন গুগলে সার্চ করেন মাদারবোর্ড লিখে, তারা দেখবেন কত ইস্যু রয়েছে। মাদারবোর্ডের ইস্যু আপনি একদম শেষ করতে পারবেন না, এবং টুইটারে টুইট আপনি শেষ করতে পারবেন না। আমি দেখছিলাম রিসেন্টলি, ইভেন আমার কমেন্ট বক্সেও অনেকে কমেন্টস করে, দাদা পোকোর স্মার্টফোন নেব, ভালো প্রাইস, ভালো স্পেক্স, কিন্তু ওই যে ক্যামেরা নেট ইস্যু, মাদারবোর্ড ইস্যু, স্পিকার ইস্যু, ডিসপ্লে ইস্যু, আমরা কিছু বলতে পারি না, আমরা বলি না নিয়েন না। তো পোকোর যখন X3 প্রো আপনি সার্চ করবেন, দেখবেন তাতে মাদারবোর্ড ইস্যু সমস্যাকার, অর্থাৎ আপডেটের পর, আবার বলছি আফটার আপডেট। তাহলে যখন যে আপডেটটা তারা প্রোভাইড করছে অ্যাজ এ ইউজার, আমরা যখন আপডেটটা দিচ্ছি, আমরা তো জেনে নাই, আমরা কিন্তু ব্র্যান্ডের উপরেই নির্ভর করে আছি। ব্র্যান্ড তাদের R&D টিম রয়েছে, তাদের ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম রয়েছে, তাহলে তারা ভালো কাজ নিশ্চয়ই করবে, এটুকুন আশা রাখি। কিন্তু আপডেটের পর সেটা ডেড হয়ে যাচ্ছে, মাদারবোর্ড ডেড হয়ে যাচ্ছে। আর এত সমস্যা মাদারবোর্ডের, যে একবার মাদারবোর্ড যদি আপনার ফোনের সমস্যায় জর্জরিত হয়, ডেড হয়ে যায়, আপনার তাতে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে, তখন কি করবেন? ব্যাস, এত টুইটস, এত ছবি শেয়ার হচ্ছে, এত ভিডিও শেয়ার হচ্ছে পোকো X3 প্রো মাদারবোর্ড নিয়ে। এবার আপনি সার্ভিস সেন্টারে যাবেন, সার্ভিস সেন্টারে আপনাকে বলা হবে ওয়ারেন্টির বাইরে যদি আপনি থাকেন তো আপনাকে 10,000, কখনো 12,000, কখনো 13,000 টাকাও দিতে হবে।
তাহলে একটা স্মার্টফোন কিনছেন 20,000 আর আপনি আবার 1 বছর না যেতে যেতেই বা 1 বছরের পরেই আপনি অত টাকা ইনভেস্ট করছেন। জিনিসটা ঠিক? আপনি গুগলে সার্চ করবেন পোকো মাদারবোর্ড বলে, আপনাকে পোকোর অফিসিয়াল সাইটে সেখানে দেখিয়ে দেবে যে পোকোর অ্যাক্সেসরিজগুলো, অর্থাৎ মাদারবোর্ডের দাম কত বা ঠিক যেসব কম্পোনেন্টসগুলো রয়েছে, পার্টসগুলো রয়েছে তার দাম কত, 12,000, 10,000, 13,000। কিন্তু সার্ভিস সেন্টারে গেলে এর উপর আবার তারা অনেক কিছু চাপায়, তারপর আপনার দামটা বেড়ে যায়। তাহলে আমি এজ এ ইউজার যখন একটা স্মার্টফোন কিনছি, 1 বছর যেতে না যেতেই তাতে আবার 10-12 হাজার টাকা খরচ করব, এত বিলাসিতা আমাদের কারণ নেই। তো পোকো X3 Pro নিয়ে মাদারবোর্ডের সমস্যায় প্রত্যেকে জর্জরিত। ইভেন টুইটে সবাই টুইট করছে যে আপডেট করেছি তারপর এই সমস্যা, আপডেট করেছি ক্যামেরা ডেড ইস্যু। এটা শুধু পোকো X3 Pro নিয়ে না, পোকো X3, এই পোকো X3 স্মার্টফোনে অবশ্যই ক্যামেরা ডেড ইস্যু হচ্ছে। এই পোকো X3 স্মার্টফোনে আপডেটের পর ফোন একদম অফ হয়ে যাচ্ছে, সেখানেও মাদারবোর্ডের ইস্যু। আপনি সার্ভিস সেন্টারে যাচ্ছেন, আপনি ওয়ারেন্টির মধ্যে আছেন, এতক্ষণ তো আউট অফ ওয়ারেন্টির কথা বললাম, এবার আপনি ওয়ারেন্টির মধ্যে আছেন, আপনি গেলেন এবং তারা বলবে যে এটা তো মাদারবোর্ডের সমস্যা, মাদারবোর্ড আপনাকে চেঞ্জ করতে হবে, তার জন্য আপনাকে 13,000, 12,000 পে করতে হবে। ইভেন আপনি যদি পেও করেন, সেখানে তাদের কম্পোনেন্টস বা পার্টস অ্যাভেলেবেল নয় সব জায়গায়। ইভেন আমার নিয়ারেস্ট সার্ভিস সেন্টারও পোকোর নেই। ইভেন আপনি শাওমির যে সার্ভিস সেন্টারগুলো সেখানে গেলেও তারা এক কথা বলবে এবং আপনাকে 1.5 মাস 2 মাস করে ফোন রেখে দিতে হবে। যার 2টি স্মার্টফোন নেই, বিলাসিতা করার জায়গা নেই, সে কি করবে? অর্থাৎ 1.5 মাস ধরে তাকে আউট অফ ফোন থাকতে হবে। সমস্যা এখানে। ইভেন আপনি পোকো X3 থেকে বেরিয়ে আসুন, পোকো F3 GT, এই স্মার্টফোনটাতে ক্যামেরা ইস্যু চলছে। অর্থাৎ টুইটারে আপনি টুইট দেখুন, ওখানে সার্চ করুন, আমার কথায় বিশ্বাস করতে হবে না, একদম ভরে ভরে টনস অফ আপনি টুইটস দেখতে পাবেন। শুধু টুইটারে কেন, ফেসবুকে যান, ফেসবুকে সার্চ করলেও পাবেন। আপনার আশেপাশে যারা রয়েছে, যে বন্ধু বান্ধব রিলেটিভ, তাদেরকে জিজ্ঞাসা করুন সমস্যায় জর্জরিত। প্রত্যেকেই বলছি না, আউট অফ 100 লোকই যে এই সমস্যায় জর্জরিত তা না, আউট অফ 150%-এর ওপর লোক এই সমস্যায় জর্জরিত। পোকো F3 GT আজকের ডেটেও সমস্যায় জর্জরিত। ইভেন 5G আপডেটে তাদের সমস্যা। ঠিক আছে, সেখানে সার্ভিস সেন্টারে গেলে 13 থেকে 14,000 আপনাকে ইনভেস্ট করতে হবে। সমস্যা কার? সমস্যা ইউজার্সের, যে সে আপডেট দিয়েছে, আপডেট তো সে দেবেই। আপডেট পাওয়ার জন্য ইভেন ফোনকে সর্বদা সিকিউরিটি প্যাচ আপডেট তাকে করতেই হবে এবং ফোন তাতে সুস্থ থাকে। আপনাদের আপডেটে ফোন অসুস্থ হয়ে পড়ছে। আপনার দেখ পোকো F3 GT কেন, শুধু আমরা পোকো X5 Pro'রও কথা যদি বলি, রিসেন্টলি লঞ্চ হয়েছে, সেখানে হিটিং ইস্যু। এবং এমনটাও শুনতে হয় যে দাদা এই রিকমেন্ডে আপনার স্মার্টফোনটা কিনলাম, আজকে এই অবস্থা, তখন কি করবেন? আমি কিন্তু প্রথমেই বলেছি, আমাদের কথায় বিশ্বাস করে অনেকে স্মার্টফোন কেনে, ব্র্যান্ড প্রোডাক্ট পাঠাচ্ছে, রিভিউ দিয়ে দিচ্ছি, ব্যাস কাজ খতম, আমার খেল খতম। না, ওই পারের দর্শক যারা দেখছে ভিডিও, তারা তো কিনছে কিছুজন, তাদের কি? এরকম হাজারো রকম স্মার্টফোনে পোকোর এত সমস্যা। কোনো ফোনে ক্যামেরা ডেড হয়ে যাচ্ছে আপডেটের পর। ইভেন পোকো যে F3 GT, তার ফ্রন্ট ক্যামেরা কাজ করছে না আপডেটের পর, আল্ট্রা ওয়াইড ক্যামেরা কাজ করছে না আপডেটের পর, ব্যাস ফোন অফ। X3 Proতে পুরো মাদারবোর্ড উড়ে যাচ্ছে, পোকো X3তে মাদারবোর্ড উড়ে যাচ্ছে। শুধু একটা স্মার্টফোন বা একটা মডেলে নয়, এরকম প্রত্যেকটি মডেলে আজকের ডেটে এত সমস্যা। শুধু M সিরিজের স্মার্টফোন একটু তুলনামূলক কম সমস্যা। এগুলো কেন? ইভেন আপনাদের যে সার্ভিস সেন্টার, তারাও ঠিকভাবে তাদের যে সুবিধা, তাদের যে সার্ভিস, সেটা প্রোভাইড করছে না। আমাদেরকে 1.5 মাস 2 মাস ধরে রেখে দিতে হচ্ছে। ইভেন সার্ভিস সেন্টারের লোকেরাই বলছে হ্যাঁ পোকোর ফোনে মাদারবোর্ড ইস্যু রয়েছে। আজকে যেন এটা ট্রেন্ডস চলছে। ইভেন পোকোর সব থেকে বাজে জিনিস যেটা আমি দেখছি, যে পোকো বিরুদ্ধে যারা ভয়েস উঠাচ্ছে, এই ইউজার্সরা টুইট করে তাদেরকে জানাচ্ছে, তাহলে আপনাদের কাজ হলো সেই সব ইউজারদের সমস্যাটা শোনা এবং তাদেরকে ঠিকঠাক ভাবে সুবিধা দেওয়া, সুযোগ দেওয়া, সার্ভিস দেওয়া। না করে উল্টে যারা রেজ করছে তাদের ভয়েস, তাদেরকে আপনারা ব্লক করে দিচ্ছেন। ইভেন যারা কিছু বলছে না, সেই সব জেনারেল ইউজার্সদেরকেও ব্যাস ব্লক। কেন? ব্লক করা একমাত্রই উপায়। ব্লক করলে আপনি বেঁচে যাবেন মনে করছেন? না না, টেকনো রোয়েস ভাইদের মতন অনেক সৎ ইউটিউবার রয়েছে যারা আপনাদের ছেড়ে কথা বলবেন না। আর আমরা তাদের সঙ্গে রয়েছি, তাদের সঙ্গে আমরা অ্যাজ এ সৈনিক হিসাবে কাজ করব। আপনারা আছেন বলেই আমি আজকে আছি। আপনাদেরকে ভুলভাল প্রোডাক্ট আমি শেয়ার করবো না। একটা কথাই বলবো,
পোকোর স্মার্টফোন না, ইভেন পোকো F5 এই মুহূর্তে ডোন্ট বাই, কারণ পোকোর আফটার সেল সার্ভিস বাজে, পোকোর আপডেট বাজে, তারা আপডেট দিয়ে ফোনকে সমস্যায় জর্জরিত করে দিচ্ছে। এবং যারা খুব মানে খেটে খাওয়া মানুষ, যারা খুব টাকা পয়সা নাই, তাদের কি হচ্ছে বলুন তো, এগুলো করবেন না। তাই আজকের ডেটে আপনাদের পোকো F5 নেওয়ার থেকে বিরত থাকতে বললাম। এবং ব্র্যান্ড যদি এগুলো মেনে নেয়, ঠিকঠাক করে, অবশ্যই পোকো F5 যে হবে তার কোনো ব্যাপার নাই, কিন্তু হতেও তো পারে, কারণ আমাদের এক্সপিরিয়েন্স বলছে খুব তিক্ত। এবার আরেকটা কথা বলি, পোকো যেন তাদের স্মার্টফোনে আপডেটগুলো ঠিকভাবে দেয়, তার আগে তারা যেন পরীক্ষা করে তাদের স্মার্টফোনগুলোতে। নাম্বার 2, তাদের ফোনগুলোতে অ্যাটলিস্ট 3 বছরের ওয়ারেন্টি যেন তারা প্রোভাইড করে। ইভেন তারা দেবে না, ওই 1 বছরে দেবে জানি, কিন্তু দিলে ভালো হয়। মানুষের যে বিশ্বাস সেটা তারা এখানটাই অর্জন করবে। ইভেন 1 বছরের রিপ্লেসমেন্ট অবশ্যই দেওয়া উচিত। এমনও টুইটে দেখলাম পোকো X3 Proর বদলে কোম্পানি রেডমি নোট 10 Pro Plus পাঠিয়ে দিয়েছে, হয়েছে এরকম। আবার একটা কথা বলবো, আপনাদের স্মার্টফোনের সামনে একটা মাদারবোর্ড অবশ্যই বক্সে দিয়ে দেন। না, অ্যাকচুয়ালি যোগ করলাম, কারণ মাদারবোর্ডের সমস্যা সব থেকে বেশি। তাই এই মুহূর্তে পোকোর স্মার্টফোন কিনবেন না, পোকো F5 নেবেন না। আগে দেখুন আফটার 1 মান্থ এটার দাম কমবে, তারপর দেখুন রিভিউ। এবং সেই সময় জেনারেল যে ক্রিয়েটার যারা কিনে এক্সপিরিয়েন্স করার জন্য ভিডিও দিচ্ছে, তাদের ভিডিও দেখে তবেই কিনবেন। প্রোডাক্ট হাতে পেয়ে সেই প্রোডাক্টের রিভিউ দেখে অবশ্যই কিনবেন না, অ্যাটলিস্ট পোকো। যাক, আর বেশি কিছু বলবো না। এটা ছিল আমার পায়ে পায়ে মিলিয়ে চলা টেকনোলজিস ভাইয়ের সঙ্গে। আগামী দিনে আপনারাও হয়তো আমাদের হেল্প করবেন, ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দেবেন, ট্যাগ করে পোকোকে। ধন্যবাদ।